সিঙ্গুর আন্দোলন কি এবারে জায়গা পেতে চলেছে স্কুল সিলেবাসেও? তেমনই তোড়জোড় শুরু করলো রাজ্যের শিক্ষা দফতর। জমি আন্দোলনের এক দশকের লড়াই, কৃষকদের সাফল্য সবটারই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বলে দাবি সরকারের। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতেই এমন ভাবনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রীও। হুগলির একসময়ের এক অখ্যাত গ্রাম, কৃষকদের থেকে জবরদস্তি জমি অধিগ্রহণের খবর ঘিরে যে নাম উঠে এসেছিল শিরোনামে। কারখানা যেখানে শুরু হলেও শেষ হয়নি। সময়টা 2006। এরপর থেকে দিনের পর দিন মাটি কামড়ে আন্দোলন দেখেছে সিঙ্গুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের 26 দিনের অনশন, কখনো কলকাতায় কখনো সিঙ্গুরে বসে আন্দোলন বিক্ষোভ, তাও দেখেছে 10 বছরের লড়াই। হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া মামলা এবং সেখানে অবশেষে লড়াইয়ের সাফল্য। উৎসবের রেশ মেলানোর আগেই এলো আর এক খবর। এবার স্কুলের পাঠ্য বইয়ে ইতিহাসের পাতায় সিঙ্গুর আন্দোলনকে জায়গা করে দিতে উদ্যোগী রাজ্য। এ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, সিঙ্গুর আন্দোলনের জয় আসলে মানুষেরই জয়। এই অধ্যায়ের কথা সবার জানা উচিত। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই সমাজের বিভিন্ন অংশের মানুষ, বহু বিশেষজ্ঞ সিঙ্গুর আন্দোলনকে সিলেবাসে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছেন। তাদের পরামর্শ মেনে নিয়েই শিক্ষা দপ্তর ঠিক করেছে এটি স্কুল স্তরে অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব পাঠানো হবে সিলেবাস কমিটিকে। সিলেবাস কমিটি প্রস্তাব পাওয়ার পর নিজেদের মধ্যে আলোচনায় বসে ঠিক করবে পরবর্তী পদক্ষেপ। কোন শিক্ষাবর্ষ থেকে তা অন্তর্ভুক্ত করা হবে, এর পরের আলোচনা হবে তা নিয়ে। সাম্প্রতিককালে কোনো গণ আন্দোলন এইভাবে সর্বোচ্চ আদালতের স্বীকৃতি পায়নি। তাই এটা মানুষের শেখা উচিত, মানুষের জানা উচিত। তাই পার্থ চট্টোপাধ্যায়ের এই সিদ্ধান্ত আমি মনে করি একটা সঠিক সিদ্ধান্ত। শুধু এ রাজ্যে নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতেই সিঙ্গুর আন্দোলনের প্রভাব সুদূর প্রসারী বলে মত সিলেবাস কমিটির চেয়ারম্যানেরও। আমি মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করলেন। তিনি নেতৃত্ব দান করে আমাদের স্বাধীনতা সংগ্রামেরই যেন একটা সম্প্রসারণ আমরা চোখের সামনে দেখতে পেলাম। এ নিয়ে অবশ্য কটাক্ষের সুর শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলায়। সিঙ্গুরের বিষয়টা যখন সিলেবাসে আসবে তখন স্বাভাবিক সেখানে মমতা মহাময়ী হিসাবে প্রতিষ্ঠিত পাবে। কিন্তু সিঙ্গুর আন্দোলন অ্যাকচুয়ালি শুরু করেছে কিন্তু এখানকার সাধারণ মানুষরা, ভূমিহারা জমিহারা মানুষরা। সিঙ্গুর আন্দোলনের সিলেবাসে অন্তর্ভুক্তির কথা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষা মহলে। এই নিয়মই হয়ে এসছে যে রাষ্ট্র যা চাইবে সিলেবাস তাই হবে। একদিকে ওদিকে কেন্দ্রে গেরুয়াকরণ চলছে সিলেবাসে, আর এদিকে এখানে এই ধরনের একটা রাজনৈতিক এই ইতিহাসকে সিলেবাসে দেওয়ার চেষ্টা করছে। আশ্চর্য লাগছে আমার, এ তো অদ্ভুত ব্যাপার আর কি। আমরা কোন রাজ্যে বাস করছি, আমাদের কি দৈনিক দশা আজকে হয়েছে। কবে থেকে ছাত্রছাত্রীরা সিঙ্গুর আন্দোলনের ইতিহাস বইতে পড়তে পারবেন তা অবশ্য এখনই খোলসা করেনি শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।